নমস্কার, শুভ সকাল। সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি একটা সর্ষে চাষের ভিডিও এনেছি। যদিও ভিডিওটা আগে ছিল তোলা, কিন্তু আনতে দেরি হয়ে গেছে, তবু অসুবিধা কিচ্ছু নেই। কারণ পর 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 কী করবেন সেই সব সম্পর্কে আমি এখানে বলেছি। ভিডিওটা দেখতে থাকুন, ঠকবেন না। যাক, আমি বলছি কি, আমরা বাস্তবে দেখলাম কি আলু চাষের থেকে সর্ষে চাষে লাভ বেশি। সরিষা চাষের আলু কত হচ্ছে বিঘাতে? 80 বস্তার উপরে হবে, কি করে 80 বস্তা। সে যদি করুন আর যাই করুন, বিক্রি হবে 28-30 হাজার টাকা, 32 হাজার টাকা, আর খরচা হচ্ছে 30-32 হাজার টাকা। সেই জন্য আলুতে হচ্ছে না। সেই জন্য আমরা সর্ষেতে পরীক্ষামূলকভাবে চাষ করেছি অনেকটা জায়গা। তাই দেখাচ্ছি আমি কিন্তু কৃষ্ণা জাত, কারণ কৃষ্ণা জাতে ঘিরতে হয় না, ছাগল গরুতে খায় না, সেই জন্য চাষটা করেছি। এটা সিঙ্গেল সুপার ফসফেট দেখা যাচ্ছে। পটাশ আছে, সিঙ্গেল সুপার ফসফেট আছে। 33 শতক বিঘাতে 13 কেজি করে পটাশ পড়ছে বিঘা প্রতি, আর 25 কেজি করে সুপার ফসফেট পড়ছে। এইটা দিয়ে কিন্তু আপাতত আমরা বীজটা বুনতে যাচ্ছি। প্রায় 30 বিঘা জায়গাতে সর্ষে বুনতে যাচ্ছি। এই সার ছড়ানোর পরে কিন্তু ওই ফার্স্ট গিয়ারেই কিন্তু ট্র্যাক্টর দেওয়া হবে, কিন্তু আবার চাষ দেওয়া হবে, দিয়ে তারপরে সর্ষে বোনা হবে। সার ছড়ানোর পরে কিন্তু চাষ দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাকে রাখো। যে কৃষ্ণা জাত আছে। এবার M45 হোক, সাব পাউডার হোক, যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে একটা বীজটা শোধন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট, ওই যথেষ্ট, ওই যথেষ্ট, না যথেষ্ট। ওটা মাখি না ভালো করে, ওই ওতেই হবে, ওতেই হবে। আর একটু দাও, একটু দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না না না, বাস ঠিক আছে। না, এই বীজটা বিঘা প্রতি আমরা 700 করে ছড়ালাম। একটা চাষ দিয়ে 700 করে ছড়িয়ে এইবারে আবার একটা চাষ দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আমরা পেন্ডিমিথিলিন, ওই আগাছানাশক ওষুধটা এতে স্প্রে করবো। এই হচ্ছে আমাদের কাজ। এইভাবে এক চাষ দেওয়ার পর সর্ষে ছড়িয়ে আর একটা চাষ দেওয়া চলছে, এই ফাইনাল চাষ। এরপরে আগাছানাশক ওষুধ স্প্রে করা হবে। আমরা পেন্ডিমিথিলিন দেবো। সরিষা ক্ষেতে জল দেওয়া চলছে। এখানকার লোক এটাকে বলে মিনি যাই হোক, অর্থাৎ মিডিয়াম ডিপ টেল। এখান থেকে জল যাচ্ছে সরিষা ক্ষেতে, আমি দেখাবো। এখান থেকে জল ঢুকবে, এদিক থেকে ছেঁচে দেবো ঝাপটা করে, এদিক থেকে ঝাপটা করে ছেঁচে দেবো। এই হচ্ছে ব্যাপার। যে জল সেচ দিলে খুব তাড়াতাড়ি আবার বেড়ে যাবে, গাছ বেড়ে যাবে, ভালো লাগবে। এইবারে যাদের ঘন হয়ে গেছে এখন, তারা কি করবেন? এই যে এই ছবিটা দেখাচ্ছি, দেখুন, এই 20-25 দিনের গাছ হয়েছে। এই 25 দিনের গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন। এই রকম গাছ হলে কিন্তু চেষ্টা করতে হবে পাতলা করে দিতে, অন্তত 4 কড়া ছাড়া, এরকম আঙুলে 4 কড়া ছাড়া যেন একটা করে গাছ থাকে। একটু ঘন লাগছে, 2-1 জায়গায় একটু পাতলা করে দিতে হবে, নাহলে পরে ফলনটা কম হবে। আর এখন লক্ষ্য রাখতে হবে কি না, পাতায় কোনো দাগ আসছে কিনা। পাতায় কোনো দাগ এখন আসছে না। ঠান্ডার সময় খুব ভালো ঠান্ডা চলছে। পোকা আসছে কিনা, পোকাও এখন আসছে না। তাহলে কি করতে হবে এখন বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম, সেই সঙ্গে এখন সব লিকুইড সালফার বেরিয়েছে। সালফারও 2.5 মিলি করে দেওয়া যায়, তবু বাচ্চা গাছ বলে 1 থেকে 1.5 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে, সেই সঙ্গে পিজিআর, যে কোনো পিজিআর, আমি ইসাবিয়ান দিচ্ছি, ইসাবিয়ান 1 মিলি। তাহলে ইসাবিয়ান 1 মিলি, সালফার 1.5 মিলি, আর ওই বোরন 2 গ্রাম করে একবার স্প্রে করা খুব ভালো। মোট জীবদ্দশায় 2বার বা 3বার আমি এটা করবো। তাহলে তেলের কন্টেন্টটা ভালো হবে, পুষ্ট হবে বীজ। এখন থেকে যা সময় আছে এগুলো করতে থাকুন। আর রোগ পোকা এলে যদি একান্ত বিপদ পড়েন, আমি পরে ভিডিও করে জানাবো। প্রচুর বাজারে ওষুধ চলে এসছে, মাথা খারাপ হয়ে যাবে। আমি নিশ্চিত ভিডিও করে জানাবো। এখন আপাতত গাছটাকে পাতলা করুন, থিনিং করুন, আর পাতায় দাগ আসছে না খেয়াল করুন। পাতায় যদি সত্যি দাগ আসে, সত্যি স্কচিং হয়, পাতায় দাগ আসে, যদি কম দামের মধ্যে ভালো ওষুধ হলো নরিকো, NORIKO, নরিকো 1 মিলি করে দিয়ে স্প্রে করবেন। অ্যামিস্টার টপ 1 মিলি করে প্রতি লিটার জল দিয়ে, ওই একই গ্রুপের ওষুধ, এর দাম কম বলে বলছিলাম। বা অ্যামিস্টার টপ প্রতি লিটার জলে 1 মিলি করে মিশিয়ে স্প্রে করবেন একবার, আর কিছু করবেন না। এখন আশা করি করতে হবে না, যদি লাগে আর কি। যাক, ছোট ভিডিওটা রাখলাম। সকলকে অভিনন্দন, ভালোবাসা জানাই। এইভাবে সরষে চাষ করে এগিয়ে চলুন। আমার মনে হয় লাভজনক চাষ হবে আলুর থেকে। দেখা যাক, পরীক্ষামূলকভাবে আমরা করছি, জানাবো নিশ্চিত পরে।
ধন্যবাদ, নমস্কার।